জেলেরা তখন নদীতে মাছ ধরছিল। ঠিক সেই সময় পানির গভীরে তারা জীবন্ত মাছের সঙ্গে পাথরের মতো অদ্ভুত একটি জিনিস খুঁজে পায়। জেলেরা সেটিকে গুরুত্ব দেয়নি, অকেজো পাথর ভেবে একপাশে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তারা জানত না এই পাথরটাই একদিন একজনের ভাগ্য বদলে দেবে। কয়েক বছর পরে একটি বাড়ির দেওয়াল তৈরির সময় একজন শ্রমিক সেই পাথরটি তুলে দেয়ালের একটি ফাঁকে গেঁথে দেয়। কিছুদিন পর এক কিশোরী মেয়ে সেই দেয়ালে উঠে দূর থেকে রাজকুমারকে দেখার চেষ্টা করে। হঠাৎ করেই তার পা পিছলে যায়, সে নিচে পড়ে যায় জোরে। পড়ে গিয়ে মেয়েটি খেয়াল করে যে পাথর থেকে সে পড়েছে সেটার ভেতর অদ্ভুতভাবে সোনালি আলো ঝলমল করছে। মেয়েটির চোখ জ্বলে ওঠে, সে ভাবে আমি ধনী হয়ে যাব। উত্তেজনায় সে পাথরের গায়ের মাটি পরিষ্কার করতে শুরু করে, আর তখনই ঘটনা পাল্টে যায়। পাথরের ভেতর থেকে বেরিয়ে আসে একটি সোনার বোতল। কৌতূহল চেপে রাখতে না পেরে মেয়েটি বোতলের ঢাকনা খুলে দেয়। হঠাৎ বোতলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়াগুলো জড়ো হয়ে এক ভয়ঙ্কর বিশাল ভূতের রূপ নেয়। দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভূতটি তাকে নিজের হাতে ধরে ফেলে। কিছুক্ষণ পর ভূতটি মেয়েটিকে জাগিয়ে তোলে এবং গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করতে পারি। সে আরও বলে যে এই বোতল পায় সে জাদুকরী শক্তির অধিকারী হয়। মেয়েটির বিশ্বাস হয় না, তবুও সে সাহস করে বলে, আমি রাজকুমারী হতে চাই। ভূতটি তার হাতে জাদুকরী তেল ঢেলে দেয়, আর ঠিক পরের দিনই রাজকুমার মেয়েটিকে দেখেই তার প্রেমে পড়ে যায়। এইভাবেই এক সাধারণ মেয়ে পরিণত হয় এক রাজকুমারীতে।